হুসাইন। সংক্ষিপ্ত আকারে বলছি। এখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এখন আছে ইমাম হুসাইন। এখন ইমাম হুসাইন এবং বড় বড় সাহাবাই কেরামেরা ওনারা সবাই মদিনাতে ছিলেন। থাকার পর ইয়াজিদ এবার তিনি ওই মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকাবা ওনাকে সংবাদ দিলেন যে ইমাম হুসাইনকে বলো আমার কাছে যেন বায়াত গ্রহণ করে। এই সংবাদ যখন ইমাম হুসাইনকে দেওয়া হলো, সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমরও ছিলেন। এই তিনজন বলতেছে না, আমরা কখনো এই পাপিষ্ঠের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারি না। ইমাম হুসাইন বললেন যে ইয়াজিদ আমার নানা জান এই রক্তজোড়া ইসলামকে কত সুন্দর করে সুপ্রতিষ্ঠিত করেছে, আমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি এই ইসলামের ভিতর কলঙ্কের দাগ পড়ে যাবে। না না না, আমি কখনো ইয়াজিদ পাপিষ্ঠের হাতে কখনো বায়াত গ্রহণ করব না। এই বলে ইমাম হুসাইন বললেন ওই মদিনার গভর্নর ওয়ালিদের নিকট বললেন, আমি যদি এখানে থাকি এই ইয়াজিদ আমাকে বাধ্য করে বায়াতের জন্য সে চেষ্টা করবে, আর আমি যদি বায়াত গ্রহণ করি তাহলে আমার এই ইতিহাস, আমার এই বায়াতের ইতিহাসটা কিয়ামত পর্যন্ত নানা জানের উম্মতেরা আমাকে বলবে নবীর আওলাদ ইমাম হুসাইন একজন পাপিষ্ঠর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। না না, আমি যদি থাকি বায়াত গ্রহণ করতে হবে, বরং আমি মক্কাতুল মুকাররমায় চলে যাব, তাহলে তার হাতে আমি হাত রেখে বায়াত গ্রহণ করার দরকার নাই। যদি এখানে থাকি বায়াত গ্রহণ করা লাগবে, আর যদি না করি তার সাথে মারামারি কাটাকাটি হবে। না না না, যেখানে আমার নানা জান মদিনায় ঘুমিয়ে আছে, আমি হুসাইন কখনো নানা জানের এই সোনার মদিনার ভিতরে রক্তপাত আমি চাই না। বলেন সুবহানাল্লাহ। এই বলে তিনি মক্কাতুল মুকাররমায় চলে যাবেন। যাওয়ার আগে তিনি নানা জানের রওজা মুবারকের সামনে যাইয়া শেষ বিদায় সালাম দেওয়ার জন্য গেলেন। আহেরে দুনিয়ার মানুষেরা দয়াল নবীর জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে যায়, আর মদিনার নবীর নাতি ইমাম হুসাইন নবীজির রওজার সামনে থাকতে পারে না। ইমাম হুসাইন নানা জানের দরবারে যাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আখেরি সালাম এলো ও হে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। এইভাবে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নানা জানকে বিদায় সালাম দিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে এবার কুফা থেকে 150টা চিঠি প্রেরণ করলেন। কুফাবাসীরা শুধু ইমাম হুসাইনকে দাওয়াত দিচ্ছেন, ইমাম হুসাইন এ আহলে বাইত, এ নবীর আওলাদ, আমরা পাপিষ্ঠ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না, আমরা আপনার বাবার ভক্ত, আমরা আহলে বাইত আপনাদের ভক্ত, দয়া করে কুফা নগরীতে তাশরীফ আনুন, আমরা সকলে আপনি আসার জন্য আমরা অপেক্ষায় আছি, আপনি আসলে আপনার হাতে বায়াত গ্রহণ করে আমরা আপনার কাছে আমরা সমর্পণ করব। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন তারপরেও চিঠির উত্তর দিলেন না। সর্বশেষ এমন একটা চিঠির মধ্যে এমন একটা শিরোনাম লিখলেন, এমন একটা হেডলাইন লিখলেন, যেটার মধ্যে লিখলেন, এই নবীর আওলাদ হুসাইন, আপনাকে কিন্তু আমরা একটা দুইটা চিঠি নয় 150টা চিঠি প্রেরণ করেছি, আপনাকে দাওয়াত করেছি, কারণ আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না। আর যদি আপনি না আসেন, আমাদের দাওয়াত যদি গ্রহণ না করেন, আমরা বাধ্য হয়ে যদি পাপিষ্ঠ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, আর এই জন্য যদি কাল কঠিন ময়দানে মাহশরে যদি আমার আল্লাহ আমাদেরকে আসামি বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে প্রশ্ন করেন, হে কুফাবাসীরা, আমার নবীর আওলাদ হুসাইন থাকা সত্ত্বে কেন পাপিষ্ঠ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলে, তখন আমরা সবাই এক বাক্যে আপনাকে আসামি বানাইয়া আল্লাহর দরবারে বলবো, ও
ও আল্লাহ, আপনার নবীর আওলাদ হুসাইনকে 150 সিটি দিয়েছি ওই ইয়াজিদের হাত থেকে বাঁচার জন্য। আপনার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের কুফা নগরীতে আসে নাই, আমরা বাধ্য হয়ে ইয়াজিদ রাতে বায়াত গ্রহণ করেছি। এই ইমাম হুসাইন ওই ময়দানে মাহশরে আমরা সবাই আপনাকে আসামি বানাবো, বলেন নাউজুবিল্লাহ। এই হেডলাইনটা দেখে ইমাম হুসাইন বড় বড় যারা মুরব্বী সাহাবায়ে কেরাম আছে তাদের সাথে বৈঠক করলেন। কি করলেন? বৈঠক, পরামর্শ করলেন যে কুফা থেকে এভাবে সিটি আসতেছে, এখন আমি কি যাইতে পারবো কিনা। তখন মুরব্বী যারা সাহাবায়ে কেরাম আছে তারা ওনাকে সুপরামর্শ দিচ্ছে যে না, আপনি কিন্তু যাবেন না, কুফাবাসীদের মতলব ভালো না, কারণ এই কুফাবাসীরা আপনার বাবাকে হত্যা করছে। খবরদার ইমাম হুসাইন, আপনি যাবেন না, বরং আপনি একজন প্রতিনিধি আগে প্রেরণ করুন। প্রতিনিধি এখানে অবস্থা দেখার পর যদি ভালো অবস্থা হয়, সে যখন চিঠি লিখবে তখন আপনি যাবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুক্তি পরামর্শ করে কাজ করা কি সুন্নত, উত্তম। যখন যুক্তি পরামর্শ করে কাজ করলে এখানে ঠকবেন না। যদি নিজে নিজে পণ্ডিতি করে কিছু করেন, এখানে কি ঠকবেন। তো এবার ইমাম হুসাইন তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে বললেন, ভাই আমার, আপনি একটু চলে যান। আপনি যাওয়ার পর আপনিও আওলাদে রাসূল, আমার চাচাতো ভাই, আপনি আগে যাইয়া কুফাবাসীদের অবস্থা দেখবেন, দেখার পর আমাকে চিঠি লিখবেন, তারপর আমি কুফা নগরীতে যাব। এই বলে ইমাম মুসলিম বিন আকিলকে কুফা নগরীতে প্রেরণ করলেন। কুফা নগরীতে যাওয়ার সাথে সাথে কুফাবাসীরা পাগল পারা হয়ে গেলেন, নবীর আওলাদ আসছে। সুবহানাল্লাহ। কতজনে কত খাবার খাওয়ায়, কতজনে কত মহাব্বত আর ভালোবাসা, আহলান সাহলান মারহাবা জানায়। কয়েকদিনের মধ্যে 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করেছে। কত খানা যে খাওয়ায়, একজনের দুধ নিয়ে আসে, একজনে নাস্তা বানায় নিয়ে আসে, এক একজনে এক এক কিছু নিয়ে আসে। হুজুর আপনি মেহেরবানি করে আমার ঘরে একটু আজকে সন্ধ্যায় ভাত খাবেন, কি বলতেছে সকালবেলা আমার ঘরে নাস্তা করবেন। এইভাবে আতিথিয়তা আপ্যায়ন দেখিয়ে এই মুসলিম বিন আকিল চিন্তা করলেন, হায় রে, আমি হইলাম আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের চাচতো ভাই, আর আমার মাওলা যদি ইমাম হুসাইনকে যদি কুফাবাসীরা পাইতো, কত আদর করতো। সুবহানাল্লাহ। আমারে পাইয়া এত মহাব্বত আর ভালোবাসা দেখাচ্ছে, যদি আমার হুসাইনকে, আমার ভাইকে যদি তারা পাইতো, কত ভালোবাসতো। এই অবস্থা দেখে তিনি একটা কুফাবাসীদের অবস্থা ভালো দেখে আতিথিয়তা, ওনার যে আপ্যায়ন, সমাদর, ভালোবাসা দেখে একটা চিঠি লিখলেন যে ভাইজান, আপনি নিশ্চিন্তায় তাশরিফ আনুন, কুফাবাসীরা আসলে আপনাকে চায়, আপনাকে যে কতটা ভালোবাসবে আমি কল্পনা করতে পারতেছি না, আমাকে যে যতটুকু ভালোবাসতেছে আমি এটাও ব্যাখ্যা দিতে পারবো না। আপনি নিরিবিলিতে নিশ্চিন্তায় আপনি এখানে তাশরিফ আনুন, আপনি দাওয়াত খেতে আসুন। এটা লেখার সাথে সাথে এই দিকে কুফায় কিছু ইয়াজিদ বাহিনী আছে না, মুনাফিক, তারা ইয়াজিদকে চিঠি লিখলেন, বললেন যে আপনি ওইখানে বসে বসে নাকে তেল দিয়ে ঘুমান, এইদিকে ওই ইমাম মুসলিম বিন আকিল এসে সবাইকে বায়াত করে নিয়ে যাচ্ছে। এখন আপনি যদি না আসেন তাহলে সমস্ত মানুষগুলা কোথায় চলে যাবে? সমস্ত মানুষগুলা ওই ইমাম হুসাইনের কাছে চলে যাবে। অতএব আপনি যেভাবে হোক এটাকে একটু প্রতিহত করেন, এটাকে দমাতে হবে। এ কথা বলার সাথে সাথে, কারণ ক্ষমতার চিন্তা আছে না নাই, সে ওই ইমাম মুসলিম বিন আকিল এই ঘটনা যখন বললেন, তার এলাকাবাসীরা সাথে সাথে ওবাইদুল্লাহ জিহাদকে একটা চিঠি লিখলেন। কে লিখলেন? ইয়াজিদ। লিখে বললেন, তোমাকে কুফারও গভর্নর বানাইছি, বসরারও গভর্নর বানাইছি, দুইটার গভর্নর, পাওয়ার ডাবল। তুমি যাইয়া সেখানে যা যা করা লাগে তা তা করবা, তবে আমার বিপক্ষে কেউ যেন দাঁড়াতে না পারে, এই জন্য যাই করা লাগে তাই করবা, তোমাকে সেই ক্ষমতা আমি দিছি। এই ওবাইদুল্লাহ জিহাদ লম্বা ইতিহাস আসার সাথে সাথে বড় বড় যারা মুসলিম বিন আকিলকে নেতৃস্থানীয় যারা ছিল, ভালোবাসা দেখাইছে। আপনাদের এলাকার ভিতরে নেতৃস্থানীয় লোক আছে না? এই সমস্ত ব্যক্তিগুলাকে আপনাদের সাথে কিছু পরামর্শ আছে, কথা আছে, এই কথা বলিয়া ওই ছাদের উপর উঠাই নিয়েছেন। পরে ছাদের উপরে উঠাইয়া বলেছে, আপনারা যদি ওই মুসলিম বিন আকিলের পক্ষে থাকেন তাহলে আপনাদের সকলকে এখন হত্যা করব। সকলকে কি করব? হত্যা করব। আমার কিন্তু গ্রুপ বাহিনী
এজিদ আরো পাঠাচ্ছে, তারা সব আসলে তাহলে আপনাদের ঘর বাড়ি ছেলে মেয়ে সবাইকে টুকরা টুকরা করে ফেলবো, যদি আপনারা যদি আমার পক্ষে না থাকিয়া মুসলিম বিন আকিলের পক্ষে থাকেন। এই কথা শোনার সাথে সাথে এবার আস্তে আস্তে সবাই কি সরে যাচ্ছে। সরে যাওয়ার সাথে সাথে ইমাম মুসলিম বিন আকিল নামাজ পড়াচ্ছেন মাগরিবের সময়, দেখতে আস্তে আস্তে লোক কমে গেছে। কোথায় 40,000, কোথায় 500 ব্যক্তি। এবার মাগরিবের নামাজ শেষ করলেন, দেখলেন একটা মানুষও আর নাই, একটা মানুষও আর নাই। সুরা মসজিদে তিনি নামাজ পড়ে বসে আছে। ইমাম মুসলিম বিন আকিল মসজিদ থেকে বের হয়ে কুপার নগরীর অলিগলিতে ঘুরলেন, যে সকালবেলা যে ঘর থেকে নাস্তা খেয়ে মসজিদে আসছে এই ঘরের দরজা পর্যন্ত বন্ধ। তারপরে দেখা যায় আগামীকালকে সকালে যে ঘরের ভিতরে খাবারের দাওয়াতের ব্যবস্থা করেছে সন্ধ্যাবেলায়, সে ঘরটাও এখন দরজা বন্ধ। এভাবে সারাটা রাত হাঁটতেছে, কেউ তার জন্য আর ঘরের দরজা খুলে না। ইমাম মুসলিম বিন আকিল পেরেশান হয়ে গেলেন, হায় হায়, আমি এই কুফাবাসীদের অবস্থা দেখে আমি আমার ভাই ইমাম হুসাইনকে আমি চিঠি লিখেছি, কিন্তু আজকে এই কুফাবাসীরা আমাদের সাথে গাদ্দারি করছে, আওলাদের রাসূলের সাথে গাদ্দারি করছে। এই কুফাবাসীরা নাফরমান, তাদের এত বড় নাফরমানি করলাম। এই বলে বলে তিনি হাঁটতেছে, দেখা যায় একটা মানুষও এক গ্লাস পানি পর্যন্ত তাকে দিচ্ছে না। দেখলেন একটা মহিলা বসে আছে, সে বসে দেখলেন যে মুসলিম বিন আকিল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মহিলা বলতেছে, বাবা আপনি কে গো? এ তো গভীর রাত্রে এই অসহায় অবস্থা আপনি হাঁটতেছেন। এই কথা বলার সাথে সাথে তিনি মুসলিম বিন আকিল বললেন, আমি হইলাম নবীর আওলাদ। মুসলিম বিন আকিল বলেন, আপনি আওলাদের রাসূল, কিন্তু আপনি এইভাবে অসহায় করে হয়ে কেন হাঁটতেছেন? বলেন, এই কুফাবাসীরা আমার সাথে গাদ্দারি করেছে, আমারে কত সুন্দর কত ভালোবাসা দিয়েছে। এখন এই জিদের হুঙ্কার শোনার পর গবেষণা করে যখন এই জিদ একটা ঘোষণা দিয়েছে, এই ঘোষণা শোনার সাথে সাথে আজকে আমাকে সকলেই ছেড়ে দিয়ে চলে গেছে। এই মহিলা মানুষ, সরল মনের মানুষ, সে বলতেছে, মারহাবা, আহলান ওয়া সাহলান, মারহাবা, আমার ঘরে একজন আওলাদের রাসূল তাশরীফ আনবে, এর থেকে সৌভাগ্যের আর কিছুই নাই। এই বলে ইমাম মুসলিম বিন আকিলকে ঘরে নিলেন। ঘরে নেওয়ার পর তিনাকে মেহমানদারি করছে, কিন্তু দুঃখের বিষয় ওই মহিলার আপন সন্তানটাও মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য সারা রাত তালাশ করতেছে। কারণ মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারলে তাকে কি দিবে? পুরস্কার দিবে। এখন মা যখন ভিতরের রুমে মুসলিম বিন আকিলের সাথে কথা বলতেছেন, তখন এই পাপিষ্ট সন্তান ঘরের ভিতরে আসলেন। আসার পর বলেন, মা আপনি কার সাথে কথা বলেন? কই, বাবা রে, আমাদের কত খুশনসিব, আমাদের কত সৌভাগ্যের ব্যাপার, দেখো না নবীর আওলাদের রাসূল আজকে আমার ঘরের মেহমান। আর সন্তান মনে মনে খুশি, হায় হায়, যাকে স্বীকার করার জন্য সারাটা রাত আমি ঘুম নষ্ট করেছি, আজকে তো সে আমার ঘরের ভিতরে। সে চিন্তা করতেছে, মাকে আর শোনায় না। সকালবেলা যাইয়া ইজিদ বাহিনীদেরকে নিয়ে গড়টা ঘেরাও করলেন। লম্বা কথা, গড়টা ঘেরাও করার পর মুসলিম বিন আকিল বুঝতে পারলেন তারা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। মুসলিম বিন আকিল বলেন, ভাই তোদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, তোদের সাথে আমার কোনো প্রকার মারামারি নাই। বলেন, হ্যাঁ, আপনি হয়তো ইজিদের হাতে বায়াত করবেন, না হলে আমাদের সাথে আপনি যুদ্ধ করতে হবে। এই বলে যখন মুসলিম বিন আকিল তাদের সাথে যুদ্ধ করতেছে, করতে করতে ইজিদ বাহিনী অনেকগুলা খতম হয়ে গেছেন। হয়ে যাওয়ার সাথে সাথে তারা চিন্তা করলেন, আমরা যদি 5,000ও যদি আওলাদের রাসূলের সাথে আসি, কেউ টিকতে পারবো না। কথা কি বুঝছেন? এই বলে একজন ষড়যন্ত্র করে, সে বলেছে, মানে সে এমন ভাবে ষড়যন্ত্র করছে, এই জিদ বাহিনীদেরকে বলেছে, এই তোরা কাকে মারতেছ? নবীর আওলাদ, সাবধান, এর সাথে বেয়াদবি করা যাবে না। আসলে সে মানুষ ভালো না খারাপ? এরকম সমাজে মানুষ আছে না? শরীফপুরে আছে নাকি? তারা বেকেন জানে, মানে সরেরে কইব চুরি করো, গৃহস্থরে কইব কি করো, তুই আজ জায়গা জাগন থাই লোক দুয়া দেখি আর তোর ইয়ান দি। কথা কি বুঝছেন? আছে নাকি ইচ্ছা মানুষ? এবার মুসলিম বিন আকিল সে সকালবেলা যখন বের হলেন, হওয়ার পর এই ষড়যন্ত্রকারী বললেন, হুজুর আপনি আমার সাথে চলেন।
ওবাইদুল্লাহ জিহাদের কাছে চলেন, তার সাথে একটু সন্ধি করেন। আমিও তো এটা চাই, আমি তো মারামারি করতে আসি নাই। বলেন তাহলে চলেন। একথা বলে ওবাইদুল্লাহ জিহাদের আসনে যখন নিলেন, নেওয়ার পর ওবাইদুল্লাহ ইবনে জিহাদ সে ঘোষণা দিলেন, মুসলিম বিন আকিল আসার সাথে সাথে হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলিম বিন আকিল যাওয়ার সাথে সাথে তিনাকে কি করে দিলেন? হত্যা করে। অনেক এখানে অনেক কথা আছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি। তাহলে ওনাকে কি করে দিলেন? হত্যা করে দিলেন। যেদিন ওনাকে হত্যা করেছে সেই দিন হযরত ইমাম হুসাইন কুফাতে আগমন করেছে। সুবহানাল্লাহ। আসার পর সংবাদ শুনলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। ইমাম হুসাইনের দুই চোখের পানি ঝরতেছে। হায় রে কুফাবাসীরা, তোরা বুঝি আমার স্বাস্থ্য ভাইকেও শেষ করে দিলি। এই বলে তিনি দেখলেন সমস্ত মানুষগুলা আগে ওনাকে যেভাবে রিসিভ করতো, ভালোবাসতো, কিন্তু এখন আস্তে আস্তে সবাই কোথায়? দূরে। কেউ আর ওনার কাছেও আসতেছে না। একজন হুর বিন ইয়াজিদ, নাম কি? হুর বিন ইয়াজিদ। এটা হলো এজিদ সেনাপতি। কার সেনাপতি? এজিদ সেনাপতি। সে আসলেন, আসার পর বললেন, আপনি? আমি ইমাম হুসাইন। তো আপনি তো আসছেন, তবে এজিদের একটা ঘোষণা, আপনি ওনার হাতে বায়াত গ্রহণ করবেন, এটাই উনি দিয়েছেন, না হলে আপনার সাথে ওনার যুদ্ধ হবে। তো ইমাম হুসাইন বললেন, আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো এখানে মারামারি করার জন্য আসি নাই। তারা আমার জন্য চিঠি লিখছে, এই জন্য আমি কি আসছি। ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। সবাই বলুন, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, আমায় কাঁদানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। ইমাম হুসাইন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে হুর বিন ইয়াজিদকে বলেন, ভাই, আমি আওলাদ রাসূল, তুমি একটু আমার কাফেলার দিকে লক্ষ্য করো। আমি যদি আজকে এখানে যুদ্ধ করার জন্য আসতাম, আমার 6 মাসের শিশু আলী আসগরকে আনতাম না। আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে। কেউ তো যুদ্ধ করার সময় এরকম বাচ্চাদেরকে নিয়ে যায় না। আমাকে দাওয়াত করেছে, এই জন্য তো আমি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছি। হুর বিন ইয়াজিদের অন্তরে মায়া লেগেছে। কি লেগেছে? মায়া। সে বলে, আসলে ভাই, এটা আমি কি করব? এজিদ আমাকে নির্দেশ দিয়েছে। তখন সে বলেন, ভাই, আমি একটু আপনার উপকার করতে পারি। আপনি আওলাদে রাসূল, আপনাকে আমি ভালোবাসি, তবে আপনাকে একটু সুযোগ করে দিতে পারি। কি সুযোগ? আজকে সন্ধ্যায় যখন আমার সমস্ত এজিদ সৈন্য যারা আছে তাদেরকে নিয়ে যখন আমি আমার তাঁবুতে ঘুমিয়ে যাব, আপনারা মদিনার উদ্দেশ্যে রওনা করে দিবেন। সুবহানাল্লাহ। আর এজিদ ওবাইদুল্লাহ জিহাদ যখন আমাকে ধরবে, তখন আমি আমার কথা বলে যে কোনো ভাবে হোক আমি এটা একটা মীমাংসা দিব। আর যদি প্রয়োজনে আপনার জন্য আমার গর্দানও চলে যায়, তাতে আপনি চিন্তা করা লাগবে না, আপনি আজকে রাত্রে চলে যাবেন। সুবহানাল্লাহ। একদিন সময় দিলেন। ইমাম হোসেন সকলকে নিয়ে হাঁটা শুরু করলেন। দেখেন সারা রাত হাঁটছে, সকালবেলা আবার একই জায়গায়, কারণ কপালে লেখা আছে। তারপর পরের দিন আবার দিলেন। 3 দিন পর্যন্ত সময় দেওয়ার পরও ইমাম হুসাইন বললেন, হুর বিন ইয়াজিদ, এটা কোন জায়গা? এই মাঠটা কি? এটা কারবালার মাঠ। এটা কারবালার মাঠ। ইমাম হুসাইন চিৎকার মেরে বললেন,
হুর বিন ইয়াজিদ, আল্লাহর কসম আমি এখান থেকে এক পাও আর কোথাও দিতে পারবো না। নানা জান আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে এই কারবালার প্রান্তরে আমাকে শাহাদাত বরণ করা লাগবে। মুরব্বিরা আমার, এই ইমাম হুসাইন হুর বিন ইয়াজিদ তাকে কথা বলার পর ওনার যে বোন আছে, কাফেরার লোক আছে, তাদেরকে বললাম তোমরা এখানে তাবু খাটাও, কারণ এখান থেকে আর যাইতে পারবো না, তাবু খাটাই ফেলো। যখন তাবু খাটানোর জন্য নিচের দিকে যখন গর্ত করা হচ্ছে, জয়নব বলতেছে ভাইজান এই দেখাছেন, এই দেখেন, এই দেখেন নিচ থেকে যেন তাজা তাজা রক্ত বের হয়। এই কথা বলার পর ইমাম হুসেন বললেন, ভাই আমার বোন, আমার আত্মীয় স্বজন যারা এসেছো, তোমরা সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, কারণ তোমাদের সাথে এজিদের কোনো দুশমনি নাই, এজিদ আমার সাথে দুশমনি, আমাকে হত্যা করবে। তখন তারা সকলেই এক সুরে বললেন, না আমরা কুফাবাসী নয়, আমরা যদি মরতে হয় আপনার জন্য, যদি বাঁচতে হয় তাও কার জন্য? আপনার জন্য। এই কথা বলার পর সবাই এখানে রয়ে গেলেন। 7 তারিখ থেকে এজিদ ঘোষণা দিলেন, ওবাইদুল্লাহ জিহাদ ইবনে জিহাদ ঘোষণা দিলেন, তাদেরকে এক ফোঁটা পানিও পান করে দেওয়া যাবে না। ফোরাত নদীটা ঘেরাও করে রেখেছে। ফোরাত নদী কি করে রাখছে? ঘেরাও করে রাখছে, যাতে পশু পানি খাবে, ফাঁকি খাবে, সমস্ত মানুষ খাবে, কিন্তু নবীর আওলাদ যেন পানি না পায়। একটু চিন্তা করছেন কত বড় জঘন্যতম মর্মান্তিক আচরণ তাদের সাথে করা হয়েছে। তারপর 7, 8, 9 তারিখ যখন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী স্বামীকে বললেন, আমার স্বামী দেখেন না, আমরা তো অনেক কষ্ট হচ্ছে দেখতেছি, কিন্তু 6 মাসের আলী আসগর তো আর কান্নার শক্তিও পাচ্ছে না, কারণ আমি কিছু খাইলে না আমার স্তনে দুধ আসবে, এক ফোঁটা পানিও তো আমি খাইতে পারছি না, আমার স্তনে দুধ শুকিয়ে গেছে। আলী আসগর কান্না করতে করতে তার এই যে কান্নার আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে, শুধু চটপট চটপট করতেছে। ও ইমাম হুসাইন, স্বামী যান না ফোরাত নদীর কাছে, আমার এই আওলাদ ইমাম আলী আসগরকে নিয়ে যান, হয়তো তাদের দয়া হবে, তাকে একটু পানি খাওয়াই দিবে, আমাদের পানির দরকার নাই। ইমাম হুসাইন বললেন, ও আমার শাহর বানু, তুমি জানো না তারা পাপিষ্ঠ নাফরমান, তারা আমার আওলাদকে পানি দেবে না। তারপরও স্ত্রী যখন রিকোয়েস্ট করলেন ওই সন্তানটাকে, 6 মাসের শিশু তো বুঝেন, এভাবে বুকে ধরে নিয়ে গেলেন। নেওয়ার পর এজিদ বাহিনীদেরকে বললেন, ভাই তোমাদের সাথে আমার অত দুশমনি, তোমার সাথে আমি তলোয়ার দিয়ে যুদ্ধ করতে পারবো, কিন্তু আমার 6 মাসের শিশু তো তোমাদের সাথে যুদ্ধ করতে পারবে না, তো দয়া করে একটু পানি আমাকে দাও, আমাকে দিও না, হয়তো তোমরা মনে করবা আমার হাতে দিলে আমি খেয়ে ফেলবো, তোমাদের হাতেই আমার আলী আসগরকে একটু পানি পান করে দাও। আমি ঘোষণা দিলাম, আজকে নবীর আওলাদ ইমাম হুসাইনের সন্তান কলিজার টুকরা ইমামে আলী আসগরকে যদি 1 গ্লাস পানি পান করাতে পারো, নানা জান থেকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। এই জিদপাবিষ্ট বাহিনীরা হাসি ঠাট্টা তামাশা শুরু করে দিয়ে একজন সেখান থেকে একটা তীর নিক্ষেপ করলেন। এই তীরটা এসে আলী আসগর কলিজা বরাবর ঢুকে যায়। এই ঢুকে যাওয়ার সাথে সাথে ইমাম হুসাইন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হায় রে পাপিষ্ঠরা, বুঝি আমার 6 মাসের শিশুটাকে তোরা দুনিয়াতে রাখলি না। এই বলে ইমাম আলী আসগরকে বুকে ধরে ওই তাবুর সামনে যখন নিয়ে আসলেন, আর তিনি ডাকলেন, ও আমার শাহর বানু, ও আমার বোন জয়নব, আয় আয় আমার সন্তান আলী আসগরকে নিয়ে যা। আজকে আমার সন্তানকে এমন আমি পানি পান করে এনেছি, আমার সন্তান আর জীবনে কখনো পানির জন্য কান্না করবে না, পানির জন্য ছটফট ছটফট করবে না। এই দৃশ্য, এই তাবু থেকে যখন সবাই বের হলেন,
হওয়ার পর এই তাঁবুর ভিতরে কান্নার রোল পড়ে যায়। হায় হায় রে পাপিষ্ঠরা, নবীর আওলাদ জান্নাতের ফুল 6 মাসের আলী আসগরকে পর্যন্ত তোরা বাঁচতে দিলি না। হায় রে নাফরমানেরা, কেন এই আলী আসগর তোরা হত্যা করলি? এবার ইমাম হুসাইন, এজিদ সেনা হইল 22,000, এজিদ সেনা কয় হাজার? 22,000। আর হুসাইনের সৈন্য, ইমাম হুসাইনের কাফেলা হইল 72 জন। কয়জন? কোথায় 22,000 আর কোথায় 72? এবার ইমাম হুসাইন রাত্রির বেলা তিনি মুরাকাবা করলেন, কোরআন তেলাওয়াত করলেন। করার পর সমস্ত কাফেলার সকলকে নিয়ে আবার বসলেন, বললেন, যান আমার সদস্যরা রে, আজকে রাত্রে আপনারা বিদায় হয়ে যান। কালকে 10 তারিখ মুহররমের, বিদায় হয়ে যান। আপনাদের সাথে কোনো এজিদের কোনো দুশ্মনী নাই, দুশ্মনী আমার সাথে। আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম, আপনাদের কাছে আমার কোনো দাবি নাই। মদিনায় চলে যান, আমার নানা জানের কাছে যাইয়া আমার এই মর্মান্তিক ঘটনার কথা শোনাবেন। সবাই এক বাক্যে বলেছেন, না না, জীবন যদি দিই আপনার জন্য দেব, যদি মরতে হয় আপনার জন্য মরব। তারপরে নবীর আওলাদ হুসাইনকে কখনো ছেড়ে আমরা পিছপা হব না। কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন প্রশ্ন করবে, আমার আওলাদ ইমাম হুসাইনকে কারবালায় রেখে কিভাবে এসেছো, ওই দিন আমরা কি জবাব দিব? ইয়া হুসাইন, না না না, আমরা আপনাকে ছাড়া কখনো এক পাও পিছপা হব না। এবার ইমাম হুসাইন, সকলে কাফেলার লোকেরা ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর ইমাম হুসাইন স্বপ্নে দেখলেন, আপনার নবী আমার নবী রাত্রের গভীরে ইমাম হুসাইনের জন্য কাফেলায় চলে আসলেন। ইমাম হুসাইন বললেন, আমার নানা যান। আসার পর আমার গলার ভিতরে চুমো খাইলেন। শুধু তাই নয়, আমার জন্য দোয়া করতেছেন আর বলতেছে, আমার নাতি হুসাইন রে, ও হুসাইন, তোর কান্নার আওয়াজ, তোর কান্নার আওয়াজ আমি নানাজান কখনো সহ্য করতে পারি না। আজকে তোর এই ভিন্ন দেশে আনিয়া এই নাফরমানেরা যে কষ্ট দিচ্ছে, যে জুলুম নির্যাতন করতেছে, আমি তোমার নানাজান সাইয়্যিদুল মুরসালিন সবকিছু দেখতেছি। ও হুসাইন, আমি নানাজান ঘোষণা দিলাম, যারা আজকে তোমাদের জন্য পানি বন্ধ করেছে, কষ্ট দিচ্ছে, কিয়ামতের ময়দানে আমি নানাজান তারা কখনো আমার শাফায়াত নসিব হবে না। আর ইমাম হুসাইনের জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা ওয়া আজরা। ও আল্লাহ, এই কঠিন পরীক্ষায় আমার হুসাইনকে তুমি ধৈর্যশীল বানাও, তাকে উত্তম জাযা তুমি দান করিও। এভাবে আমার রাসূল রাত্রির গভীরে স্বপ্নে ইমাম হুসাইনকে দোয়া করে চলে যায়। সকালবেলা যখন ইমাম হুসাইন এই সকলকে নিয়ে বসলেন, বসার পরে কথাগুলা বললেন, আর কারো বুঝতে বাকি রইল না ইমাম হুসাইন আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে। শুধু তাই নয়, শাহর বানু বলতেছে, আমি একটা স্বপ্নে দেখেছি রাত্রে। বললেন, কি তুমি স্বপ্নে দেখেছ? বলেন, আমি স্বপ্নে দেখলাম একটা সুন্দর ময়দান, একটা মাঠ, সেই মাঠের মধ্যে আমি হাঁটতেছি, দেখলাম একটা মহিলা, একটা কত সুন্দর রমণী মহিলা, সে পাগলের মতো বেশ ধারণ করিয়া তার মাথার চুল দিয়া একটা নির্দিষ্ট জায়গা মাথার চুল দিয়া ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করতেছে। আমি বললাম, মা আপনি কে গো? কে মা? মানুষ তো ঘর ঝাড়ু দেন, মাঠ ঝাড়ু দে, ঝাড়ু দিয়া আপনি কেন চুল দিয়ে ঝাড়ু দিচ্ছেন? আপনি কি পাগল নাকি? কেন এমন করছেন? তখন ওই মহিলা আমার জবাব দে, ও আমার মা শাহর বানু রে, তুমি আমারে চিনো না? আমি হইলাম জান্নাতি রমণীদের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমা। আমি হইলাম ইমাম হুসাইনের আম্মা জান। ও শাহর বানু, যে ময়দানটা আমি ঝাড়ু দিচ্ছি রে, কালকে সকালবেলা আমার হুসাইনকে আমি কখনো একটা আঘাত জীবনে করি নাই। আমার হুসাইনকে দাঁড়াও, ওই তার যখন ঘোড়ার উপরে থাকবে, ঘোড়ার উপরে তীর নিক্ষেপ করবে,
আমার হুসাইন এই ময়দানে নির্দিষ্ট জায়গার মধ্যে পড়ে যাবে। যে হুসাইনকে কখনো একটা আঘাত দিই নাই, আমার হুসাইন যদি এত বড় বড় পাথরের উপর পড়ে আমার হুসাইন কষ্ট পাবে। এই জন্য আমি ফাতেমা আমার হুসাইনের জায়গাটা আমার চুল দিয়ে পরিষ্কার করি। শুধু তাই নয়, কি মর্মান্তিক ঘটনা কারবালার ময়দানে ঘটেছে। আজকে আমরা ইতিহাস জানি না, আজকে আমরা বুঝি না ইসলামটা কত রক্তের বিনিময়, কত ত্যাগের বিনিময় আমরা পাইলাম। এবার যখন এজিদ বাহিনীরা ঘোড়া নিয়ে নিয়ে কাফেলার সামনে 10 তারিখে ঘুরতেছে আর বলতেছে, এই ইমাম হোসেন তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি বের হন, হয়তো বায়াত গ্রহণ করেন, নহলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যান। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন দৌড়াইয়া ওই ইয়াজিদ বাহিনীদের সামনে চলে যায়। যাওয়ার পর তিনি ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? সমস্ত ইয়াজিদ বাহিনীদেরকে বললেন, ইয়াজিদ বাহিনীরা রে শুনো না, আমি তো এখানে মারামারি করার জন্য আসি নাই, আমি তো কাটাকাটি করার জন্য আসি নাই রে ভাই, আমাকে দাওয়াত করেছো, আমি এসেছি। তোমরা কি আমারে চিনো না? তোমরা কি আমারে পরিচয় জানো না? আমি হলাম সাইয়্যিদুল মুরসালিনের নাতি ইমাম হুসাইন। যে হুসাইনের কান্না আমার নানা কখনো সহ্য করতে পারে। একদিন আমি আমার আম্মা ফাতেমার কোলের ভিতর আমি কান্না করতেছি, দেখবেন অনেক বাচ্চা আছে মায়ের কোলে এমনিতে কাঁদে, কাঁদে না? একদিন আমি কাঁদতেছি, আমার নানা জান তখন উপস্থিত আমার ঘরে আসলেন। আসার পর আমার আম্মাকে বলেন, ফাতেমা আমার হুসাইন কাঁদে কেন? ইয়া রাসূলুল্লাহ এমনিতে কাঁদতেছে। না না, আমার হুসাইনকে কাঁদতে দিও না, আমার হুসাইনের কান্না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারি। ইমাম হুসাইন বলতেছে, ইয়াজিদ বাহিনীরা, যে নবী মায়ের কোলে কান্না সহ্য করতে পারে নাই, আজকে আমাকে ভিন্ন দেশে দাওয়াত করে এনে আমার উপরে যে নির্যাতন করতেছো, আমার কষ্ট দিচ্ছ, পানি বন্ধ করে দিচ্ছ, একটু চিন্তা করে দেখো আমার নানাজান কতটা কষ্ট পাচ্ছে। এত বারবার বলেছি। ইমাম হুসাইন বললেন, কে আসো আজকে আমার সাথে দাঁড়াবে, আমার পক্ষে থাকবে? আমি ঘোষণা দিলাম, যারা আজকে আমার পক্ষে জিহাদ করবে কাল কঠিন ময়দানে মাহশরে তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। এদিন সেনাপতি হুর বিন ইয়াজিদ তিনি ঘোড়ার উপরে ছিলেন। তিনি ঘোড়ার উপরে থাকার ওনার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে। ওনার অবস্থা দেখে সৈন্যরা বলতেছে যে, সেনাপতি আপনি এই অবস্থা কেন? আপনি এতগুলা যুদ্ধ করতেন, কোথাও তো আপনাকে এরকম ফিল করতে দেখি নাই, আজকে কি হয়েছে আপনার? এই যে সেনাপতি হুর বিন ইয়াজিদ বলতেছে, আমারে একদিক থেকে জান্নাত ডাকতেছে, আরেক দিক থেকে জাহান্নাম ডাকতেছে, একদিক থেকে নবীর আওলাদ হুসাইন ডাকতেছে, আরেক দিকে দায়িত্ব পালন করতেছি পাপিষ্ঠ ইয়াজিদের। আমি চিন্তা করতেছি জান্নাতে যাব না জাহান্নামে যাব। এই কথা বলার সাথে সাথে ওই হুর বিন ইয়াজিদ সে ঘোড়া নিয়া ইমাম হুসাইনের কাছে এসে বললেন, হে নবীর আওলাদ হুসাইন, আমি একটা বিষয় আপনার থেকে জানতে চাই। কি জানতে চান? বলেন, আমি যদি আজকে আপনার পক্ষ থেকে যদি ওই কাফেরদের সাথে, ওই বেঈমান, ওই পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করি আর যদি আমি শাহাদাত বরণ করি, আমাকে আমার যে গুনাহ হয়েছে এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করবেন? ইমাম হুসাইন বললেন, হ্যাঁ, তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে আল্লাহ। বলেন, আমার এই গুনাহ মাফ করার পর কাল কঠিন মাহশরে ময়দানে আপনার নানাজান সাইয়্যিদুল মুরসালিন আমার জন্য সুপারিশ করবেন। ইমাম হুসাইন বললেন, তোমার জন্য সুপারিশ নসিব হবে, আমার নানাজানের হাউজে কাউসার নসিব হবে, আমার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য নসিব হবে। আমি হুসাইন যাই বলি তাই হবে, কারণ আমি হইলাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদার, সরদারের কথা মতো জান্নাতে চলবে। আমি হুসাইন বললাম, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। মুরব্বিরা আমার, এ হুর বিন ইয়াজিদ তখন আবার ছুটে ইয়াজিদ বাহিনীদেরকে বলেন, ইয়াজিদ বাহিনীরা, যদি যেতে হয় জান্নাতে যাব, জাহান্নামে নয়। কোথায় যাব? জান্নাতে, জাহান্নামে নয়।
আয় আজকে আমি হুসাইনের সেনাপতি, এতক্ষণ ছিলাম এজিদের সেনাপতি, এখন আমি হুসাইনের সেনাপতি, আয়। এই বলে তিনি তাদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। তারপর এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জান্নাতি ফুল ইমাম হাসানের বড় ছেলে আব্দুল্লাহ বিন হাসান, সে বলতেছে, চাচা যান, আমাকে একটু অনুমতি দেন, আমি ওদের সাথে জিহাদ করি। আমার হুসাইন বললেন, না, তোমরা জিহাদ করিও না, তাদের সাথে আমার দুশমনী, তোমাদের সাথে নয়। বলেন, না, যেখানে আমার চাচা যান দুনিয়াতে থাকবে না, আমরা বেঁচে থাকি লাভ কি, আমাদেরকে অনুমতি দেন। এ বলে তিনিও গেলেন, তিনিও শাহাদাত বরণ করলেন। তারপরে ইমাম হাসানের ছোট ছেলে ইমাম কাসেম, তিনি হলেন 19 বছরের যুবক। কয় বছরের? যুবক আছে না, 18-19 বছরের এরকম যুবক। সে বলতেছে, চাচা যান, আপনি আমাকে অনুমতি দেন। তখন ইমাম হুসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা, আমি তোমাকে অনুমতি দিতে পারবো, কারণ তোমার বাবা আমার বড় ভাই, স্নেহের আমার কলিজার ভাই ইমাম হাসানের সাথে আমার একটা বিষয় চুক্তি হয়েছে, ওয়াদা হয়েছে, আমার সাথে তিনার সাথে ওসিয়ত হয়েছে, আমার একটা কন্যা, আমার মেয়ে সাকিনার সাথে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য আমার ভাইয়ের ওসিয়ত আমি পূর্ণ করতে হবে। না বাবা, তোমাকে আমি কখনো আমার সামনে জিহাদে আমি পাঠাতে পারবো। তখন বললেন, আপনি আমাকে পাঠাতে হবে, কারণ আমার চাচা জিহাদ করবে, আমি এখানে বিয়ে করে সুখে শান্তিতে থাকবো, এই আশা আমার। এইদিকে ইমাম হুসাইন অনুমতি দিচ্ছে না, এদিকে তিনিও চাচ্ছে না। তখন ইমাম হুসাইনের কথা মতো ইমাম কাসেম বলতেছে, চাচা যান, আমার বাবাও আমাকে একটা সমাধান দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়েছে? সমাধান। কি সমাধান? বলেন, আমার বাবা আমাকে একটা তাবিজ বানাইয়া একটা লেখা দিছে। বলেন, বাবা, এটা এমন দিনে এমন সময় তুমি খুলে দেখবা, যে সময় তুমি কি ডিসিশন, কি পদক্ষেপ নিবে তোমার মাথায় কাজ করবে না, এমন একটা বিপদের সম্মুখীন তুমি হবে। ওই দিন এই তাবিজটা খুইলা দেখবা, এই তাবিজের যাই লেখা আছে তাই আমল করবা, কখনো পিছপা হবা না। ইমাম কাসেম এইভাবে খুললেন, ওরার পর লেখা আছে, ইমাম হাসান লিখে দিয়েছে, আমার আদরের বর্ষ, আমার কলিজা, আমার কাসেম, আমার ভাই নিঃসন্দেহে কারবালাতে বিপদে আছে। না না, তুমি কখনো মদিনায় আমার ভাইয়ের কথা শুনে যাইও না, আমার ভাইয়ের পক্ষে জিহাদ করে শাহাদাত বরণ করো। আমার নানা জান তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এই কথা বলার সাথে সাথে মুসলিম বিনা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদের ময়দানে চলে গেলেন। সেখানে জিহাদ করতে করতে তিনিও কি শহীদ হয়ে গেলেন। তারপর হযরতে আলী আকবর ইমাম হুসাইনের কলিজার টুকরা বড় সন্তান, সুবহানাল্লাহ বলেন, তিনাকে দেখতে আমার নবীর মতো লাগতো। কার মতো? আলী আকবরকে দেখতে অনেক সময় নাতিরা নানার মতো হয় না? হয়তো আলী আকবর, হুসাইন বলতেছে, আমার আলী আকবরকে দেখলে আমার নানাজানকে দেখার তৃপ্তি মিটে যায়। আলী আকবর এসে বললেন, বাবা, আমাকে অনুমতি দেন। বলেন, না বাবা, তুই যাইস না, 18 বছরের যুবক। না বাবা, আমাকে অনুমতি দেন। কই, না বাবা, আমার বড় আশা, তুই যদি সেখানে শাহাদাত বরণ করস, তোর চেহারা যদি আমি না দেখি আমার কাছে আরো কষ্ট লাগবে, কারণ তোমার চেহারার ভিতরে আমার নবীর প্রতিচ্ছবি, তোমাকে দেখলে আমার সাইয়্যিদুল মুরসালিন নানাজানকে দেখার তৃপ্তি মেরে যায়। বাবা, তুমি যাইও না। বলেন, না বাবা, আপনি জিহাদের ময়দানে এই পাপিষ্ঠদের হাতে শাহাদাত বরণ করবেন আর আমি এখানে বসে থাকবো। বাবা, এই আদর্শ আমার ভিতরে নাই, আপনি আমাকে অনুমতি দেন। এই বলে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন জিহাদের ময়দানে। কারবালার প্রান্তরে এজিদ বাহিনীরা বসে আছেন। এজিদ বাহিনীরা বসে আছেন থাকার পর এখন তাদের সাথে যুদ্ধ করা শুরু করে দিলেন। যুদ্ধ যখন শুরু করে দিলেন, যুদ্ধ করতে 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 তিনার শরীরের ভিতর আর শক্তি নাই, কারণ গত 3 দিন এক ফোঁটা পানিও তিনি খাইতে পারেন, এক ফোঁটা পানিও কি করতে পারেন নাই। ইমাম সাহেবরে ডাকেন না, আমরা কিন্তু সুইচ চিনেন নি, এমনি আর বসে রয়েছে কিলে, ইমাম সাহেব ডাকেন। কথা কি বুঝছেন? বলতেছে ইমাম আলী আকবর, তিনি জিহাদ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, কারণ গত 3 দিন কিছু খান নাই।
এক ফোঁটা পানিও খান নাই। শরীরে আমরা একদিন রোজা রাখলে শরীরে কিছু থাকেনি, শরীরে শক্তি থাকেনি, থাকে না। তখন তিনি এই যুদ্ধ করতে করতে সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, এইরকম করলে তো আর আলোচনা হয়ে যাবে। ইমাম সাহেব ডাকেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সম্মানিত উপস্থিতি, কারণ আলোচনার সময় কথা বলে আমার মেজাজও গরম হয়ে যায়, তারপর আলোচনাও নষ্ট হয়ে যায়। কথা কি বুঝছেন? এই জন্য যেমন ফ্যানেটার সুইচ সম্পর্কে ইমাম সাহেব বেশি জানে। এখন আমিও জানি না, আপনিও জানেন না, যদি 10 মিনিট পর্যন্ত বেগুন দিই বুঝুননি, তো এই জন্য ইমাম বলছি ইমাম সাহেব থাকেন, এটা অফ করবো। ইমাম সাহেবের এখানে আসতে বলেন। কথা কি বুঝছেন? এখন আমি বলতে চেয়েছিলাম হযরতে আলী আকবর, এটা কার সন্তান? বড় সন্তান। তিনি ওই যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, তিনি দুর্বল হয়ে গেলেন। তিনি পুনরায় ফিরে আসলেন। আসার পর তিনি বাবার কাছে গেলেন, ইমাম হুসাইনের কাছে। মাকে বললেন, বাবা, বাবা গো, আমাকে শুধু এক গ্লাস পানি দেন। আর দিয়ে না, বন্ধ করছে, আমাকে একটু পানি দেন। যদি আমি পানি খাইতে পারি, আল্লাহর কসম একটা এতিশ শূন্যকে আমি রাখবো না, সব শেষ করে দিব। ইমাম হোসেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি কেটে বললেন, বাবা, বাবা গো, যদি পানি থাকতো তোমার 6 মাসের শিশু আলী আসগর এভাবে চলে যাইতো না। যদি পানি থাকতো 6 মাসের ভাই পানি পানি বলে জীবন দিত না। তখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আলী আকবরকে বলেন, বাবা আয়, পানি তো নাই, আমার এই জিহ্বাটা একটু শুষ, জিহ্বা শুষার কারণে দেখবি তোর একটু পানি তৃষ্ণাটা কি হবে, নিবারণ হবে। এই বলে যখন আলী আকবর ইমাম হুসাইনের এই জিহ্বা মোবারক যখন একটু শুষলেন, পানি আসেন নাই, তিনি বিদায় সালাম বাবাকে বললেন, বাবা, ও আমার বাবা, মনে হয় না আর দেখা হবে, মনে হয় না আর দেখা হবে, কথা হবে, বিদায় করে দেন, দেখা হবে হাসরের ময়দানে। মাকে সালাম করলেন, বোনদের লগে দেখা করলেন, সাকিনাকে বুকে নিয়ে বললেন, আমার তোরের বোন সাকিনা রে, মনে হয় আর কখনো তুই আমাকে ভাই বলে ডাকতে পারবি না, বিদায় দিয়ে দে, জীবনের শেষ বিদায়। এ বলে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে তিনি ওখানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। এবার আসেন একজন মাত্র জয়নুল আবদিন দাঁড়াইয়া, জয়নুল আবদিনের এমন বিমার, এমন রোগ, অসুস্থ, তিনি শোয়া থেকে উঠতে পারেন না, কাঁদতেছে, এরকম অসুস্থ। ওই সময় জয়নুল আবদিন বলেন, বাবা রে, আপনি আমারে বিদায় করে দেন, যেখানে আমার ভাই আলী আকবর থাকে নাই, আমার 6 মাসের ভাই আলী আসগর বাঁচতে পারে নাই, আমি জয়নুল আবদিন আর এই দুনিয়ায় বেঁচে থাকে লাভ নাই, আমারে বিদায় করে দেন, আমিও জিহাদ করি। ইমাম হুসেন বললেন, আমার সন্তান জয়নুল আবদিন, না না, তোকে আমি পাঠাবো না, তুই অসুস্থ, কারণ তোকে যদি পাঠাই নবীর আওলাদ এই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও ইমাম জয়নুল আবদিন, আমি দোয়া করে গেলাম, ও জয়নুল আবদিন, তোর মাধ্যমে, তোমার মাধ্যমে, তোমার বংশের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নানা জানের আওলাদে রাসূল থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই বলে এবার ইমাম হুসাইন তিনি এখন শাহর বানু সকলকে, কাফেলার বোন তাদেরকে নিয়ে বলতেছে, যুক্তি করতেছে, বোন আমার জয়নাব, আমি যাচ্ছি। স্ত্রী শাহর বানুকে বললেন, আমি যাব, তবে তোমাদের কাছে আমার কিছু ওসিয়ত, আমারও তো সংবাদ তোমরা শুনবা, কত শুনবা, আমি আর নাই। তখন তোমরা ধৈর্য হারা হবে না, কারণ তোমরা নবীর আওলাদ। কার আওলাদ? তোমরা পেরেশান হয়ে, তোমরা বিবস্ত্র হয়ে, তোমরা পর্দা ছেড়ে দিয়ে পাগল বেশে তোমরা ওই মাঠের দিকে দৌড়াই যাইও না, কারণ তোমরা নবীর আওলাদ, তোমরা আদর্শ, তোমরা মডেল। ও আমার বোন, আমার স্ত্রী, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, আমার কষ্টর, আমার ভালোবাসার, আমার কলিজার যে সাকিনা, আমার মেয়েকে কখনো কষ্ট
দিও না, তাকে দেখে শুনে রাখবা। আমার হত্যার এই দৃশ্য আমার সাকিনাকে কখনো দেখাইও না। এই বলে তিনি জুলফিকার তলোয়ার হাতে নিয়ে তিনি ওই কারবালার ময়দানে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে এই এজিদ বাহিনীর সাথে যখন জিহাদ করতেছে, করতে 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 দেখলেন যে এজিদ বাহিনীরা ইমাম হুসাইনের সাথে পারতেছে না, কারণ 3 দিনের 4 দিনের অনাহার উপবাস। তারপরেও এজিদ বাহিনীরা তার সাথে কি করতে পারতেছে না। তখন তারা চিন্তা করলেন এইভাবে দুই একজন করে যদি জিহাদ করি তাহলে আমাদের পুরা 22,000 ধ্বংস হয়ে যাবে, নবীর আওলাদকে খতম করা যাবে না। সকলে একসাথে মিলে ইমাম হুসাইনকে তীর নিক্ষেপ করলেন, আর ইমাম হুসাইন ঘোড়া থেকে ওই নিচে পড়ে গেলেন। পড়ার সাথে সাথে ইতিহাস সাক্ষী দেয় ইমাম হুসাইনের যে ঘোড়া, এই ঘোড়াটা, কারণ আওলাদের রাসূল, জান্নাতের দুলহা, জান্নাতের ফুল, যিনি হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদার, তার উপরে সাওয়ারি ছিল। এই কেনারকে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার সাথে সাথে এই ঘোড়া দৌড়িয়া পাগলের মতো বেশ দিয়ে এজিদ বাহিনীদের দিকে ছুটতেছে। সুবহানাল্লাহ বলেন। কোন বাহিনীদের দিকে? তখন এজিদ বাহিনীরা বলতেছে এই ঘোড়াটা আগে সামলা, ঘোড়াটাকে আগে তো। ইতিহাস সাক্ষী দেয় এই ঘোড়াটা 17 জন, কজন? 17 জন এজিদ বাহিনীকে এই ঘোড়া লাথি মেরে ছুঁড়ে দুনিয়া থেকে খতম করে দিয়েছে। এই ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া কাফেলার সামনে আসে। আসার পর জয়নাও শাহর বানু ভাবতেছেন মনে হয় ইমাম হুসাইন ফিরে আসছে। যখন এইভাবে পাক করে পর্দা দিয়ে দেখেন তো ইমাম হুসাইন নাই, চোখের পানি কান্নার রোল পড়ে গেছে। হায় রে, আমার ভাই তো আর নাই। এই বলে তারা পাগলের মতো হয়ে গেছে। আর ওই দিন ছিল কি জানেন? ইবাদ, কথা কয় না, শুক্রবার। কিসের দিন? আশুরার দিন, জুমার দিন। মনে রাখবেন শহীদ করছে কারা? এজিদ বাহিনী কারা? এরা মুসলমান না কাফের? মুসলমান, এরা কাফের না। কথা বুঝছেন নি? তাহলে ওই দিন কি বাঁচিল? মেরেছে কারা? মুসলমানেরা। কাকে? নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন। শুধু মেরে এখানে শেষ করেন নাই, হত্যা করে শেষ করেন নাই, ওনার মাথা মোবারকের উপর তীর ঢুকাইয়া সমস্ত কুফাবাসীকে দেখাচ্ছে, দেখো নবীর আওলাদ হুসাইন এজিদের হাতে বায়াত না গ্রহণ করার কারণে তার এই অবস্থা। এবার চিন্তা করো তোমাদের কি অবস্থা হবে। তিনার এই সেহার মোবারক গোড়ার পিছনে লাগিয়ে পুরা তাইফের ময়দানে ঘুরাইছে। নাউযুবিল্লাহ বলেন। এত কষ্ট শাহাদাত বরণ করার পরেও তার সাথে কত বড় জঘন্যতম বেয়াদবি করেছে। তবে এজিদ বাহিনী কয় হাজার? সবাই বলেন। হুসাইনের কাফেলায় আবার বলেন আর 22,000। এবার চিন্তা করেন তো, 72 জন বেশি না 22,000 বেশি? এখানে বুঝার বিষয় 22,000 আর 72, আসমান জমিন বেশ কম না? 22,000 তারও কিন্তু মুসলমান, আর 72 জন তারও কি? সেদিন ইমাম হুসাইনকে হত্যা করিয়া তারা জুমার নামাজ পড়ছে। এবার বুঝে দেখেন এটা কি রকম মুসলমান। ইমাম হুসাইনকে হত্যা করে কিসের নামাজ পড়ছে? জুমার নামাজ পড়ছে। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার আপনাদেরকে করে দিই, সেটা হলো ওই দিন এজিদ বাহিনীর ছিল 22,000, হুসাইনের ছিল 72 জন। কথা কি বুঝাতে পারতেছি? 22,000 আর 72। কিন্তু মনে রাখবেন হুসাইনের প্রেমিক কিন্তু ওই সময় কম ছিল। কথা কয় না? ওই সময় কম ছিল তো। 72 জন আসল প্রেমিক ছিল, আর হত্যা করছে এরা কয় হাজার? 22,000। তাহলে কি বুঝলেন? জান্নাতে যাবে কয় দল, আর 72 দল কোথায় যাবে? এখানে বুঝেননি হিসাব। তাহলে হুসাইনকে ভালোবাসবে যারা হুসাইনের প্রেমিক, মোহাব্বত ভালোবাসা আছে অন্তরে, তারাই ভালোবাসবে, তারাই সত্যিকার হুসাইনের প্রেমিক, তারাই মুসলমান। কথা কি বুঝছেন? আর যাদের দিলে হুসাইনের প্রেম আর ভালোবাসা নাই, তারা কি? তারা খারেজি।
কিন্তু তারা নামাজ ওই দিন পড়ছিল না, নামাজ পড়ছিল নি, নামাজ পড়ছিল, নামাজ রোজা সব ঠিক থাকবে। গতকালকে বলছিলাম না হাদিস শরীফ, নামাজ রোজা সব ঠিক, কিন্তু আওলাদ রাসূলের বিদ্বেষ পোষণ করে। কথা কি বুঝছেন? এসব লোকের সংখ্যা বেশি না কম? বেশি। আর হুসাইনের কাফেলার সংখ্যা কম। আর ওই দিন ইমাম হুসাইন যখন ওনাকে এটা কেটে ফেলবে, তখন শিমর বসে গেলে, ওনার এই কথাটা আগে বলার দরকার ছিল, শিমর বসে গেলেন, এটা আরেকটা শিক্ষার জন্য কথাটা বলছি। যখন বসে গেলেন তখন ইমাম হুসাইন বলেন, না শিমর, তুমি আমারে এখান দিয়ে জবাই করে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নানা জান এখানে সুমা দিতে দিতে এটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, এটা পারবা না। কারণ আমার নানা জান হাজরে আসওয়াদকে শুধু জীবনে একবার সুমা দিছিল, দেওয়ার সাথে সাথে এটার দাম, মোকাম, মর্যাদা এত বেশি যে যে কোনো মানুষ যদি এটাকে সুমা খায় গুনাহগুলা। আর আমার হুসাইন, আমি হুসাইনকে আমার নানা একটা নয়, লক্ষ নয়, কত লক্ষ সুমা দিছে হিসাব। এবার একটু চিন্তা করে দেখো হুসাইনের মর্তবা সম্মান কত উপরে। বলে শিমত, তুই তো জবাই করে দিবি, তবে এখান দিয়ে পারবি না, এখান দিয়ে করিস, তবে আমার একটু সুযোগ দে, আজকে তো জুমার দিন, অন্তত আমি 2 রাকাত জুমার নামাজটা যেন আদায় করতে, আমি মালিককে যেন সেজদা করে যাইতে পারি। তখন সে সুযোগ দিলেন। যখন 1 রাকাত পড়লেন, 2 রাকাতের সেজদায় ঢুকলেন, তখন সে বলতেছেন, না এখন যদি সে পুরা রাকাত শেষ করে ফেলায় তাহলে তো কি, তাহলে তো জীবিত হয়ে যাবে বা কারামতি একটা প্রকাশ পাবে, তখন তো আমি আমার কি পাবো না, পুরস্কার এজিদ থেকে পাবো না। এই বলে তারা কি করলেন, ওই এজিদ শিমন ইমাম হুসাইনের বুকের উপর আবার বসে গেলেন, বসে ওনাকে হত্যা করে ফেলেন, নাউজুবিল্লাহ বলেন। তারপর ওনার মাথা মোবারকটা ওবাইদুল্লাহ জিহাদের নিকট পাঠালেন। কার কাছে? ওবাইদুল্লাহ জিহাদের নিকট পাঠালেন। পাঠানোর সহিহ আল বুখারী 3748 নম্বর হাদিস। এখানে পাঠানোর পর হযরত আনাস ইবনে মালিক বলে, ও ওবাইদুল্লাহ জিহাদ একটা লোহার কাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের উপর এভাবে মারতেছে, নাউজুবিল্লাহ বলে, বলতেছে, এই হুসাইন কি সুন্দর তোমার চেহারা, এগুলা করছিলা, এগুলা করছো, চেহারা তো কত সুন্দর, যদি বায়াত গ্রহণ করতে বেঁচে যাইতা, টাকা পাইতা, পয়সা পাইতা, সব পাইতা, কেন এজিদের সাথে তুমি হাত দিয়ে হাত রেখে বায়াত গ্রহণ করো নাই? এই জন্য তোমার এই অবস্থা। এই বলে বলে হুসাইনের ঠোঁটের উপর আঘাত করতেছে আনাস ইবনে মালিক এবং আরো 2-1 জন বয়স্ক সাহাবীরা বলতেছে, এই পাপিষ্ঠ, এই নাফরমান, তুই কার চেহারায়, কার ঠোঁটে আঘাত করতেছস? আমরা দেখেছি দয়াল নবীর এমন কোন দিন যায় নাই যে দিন ইমাম হুসাইনের ঠোঁটে চুমা খায় নাই। সুবহানাল্লাহ। তুই কেমনে তুই এখানে মারতেছস? শুধু তাই নয়, জামি তিরমিজি 3771 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি রাত্রে স্বপ্নে দেখলাম, যেদিন ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করেছেন, ওই দিন আমি স্বপ্নে দেখলাম আমার দয়াল নবীর মাথার ভিতরে ধুলাবালি, দাড়ি মোবারকের ভিতরে ধুলাবালি অবস্থায় তিনি হেঁটে হেঁটে আসতেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দৃশ্য কেন, আপনার এই অবস্থা কেন? বললেন, ও আমার উম্মে সালামা, আমি আজকে নিজে আমার হুসাইনের শাহাদাতের জায়গায় কারবালার ময়দানে হাজির ছিলাম, আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী পারেনি যাইতে, ক্ষমতা দিছে কে? তাহলে মনে রাখবেন, এখানে আরেকটা শিক্ষা গ্রহণ করেন ইমাম হুসাইন। আমাদেরকে সর্বশেষ শিক্ষা হলো, ইমাম হুসাইন যদি ওই দিন এজিদের হাতে বায়াত গ্রহণ করত, তাহলে ওনার কল্যাণ, শাহাদাত বরণ করা লাগতো না। কিন্তু উনি এটা আমাদেরকে মেসেজ দিয়েছে, ও আমার নানা জানের উম্মতেরা, শুনে রাখো, যত অন্যায় হোক, অপরাধ হোক, জুলুম আসুক, নির্যাতন আসুক, সাবধান, কখনো অন্যায়ের বিরুদ্ধে লড়বা, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে, আমাদেরকে মেসেজ দিয়েছে। কিন্তু আজকে আমরা অন্যায় অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছি। এই জন্য আজকে আমরা মুসলমানরা কি খাচ্ছি? মায়ের খাচ্ছি। আজকে আমরা টাকার কাছে ঈমান বিক্রি করতেছি, টাকার কাছে আমরা আমাদেরকে বিক্রি করে দিচ্ছি। এই জন্য আমাদের দেশে আর সমাজে কোনো শান্তি। আল্লাহ আমার দেশ সোনার বাংলাদেশের উপর রহমত নাযিল করুন। আল্লাহ আমার দেশে যে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চালু হয়েছে, আল্লাহ এই দেশ থেকে আযাব গজব উঠাইয়া নাও। আমরা সকলে আজকে দোয়া করব, মুরব্বীরা আমার, এই দেশ আমাদের সকলের, কার?
এই দেশ কার? আমাদের। ওই যে যেদিন স্বাধীন করছে সেদিন কি কোনো গ্রুপ ছিল না? সবাই দল মত নির্বিশেষে স্বাধীন করছে। তাহলে আমাদের সবাই তো সোনার বাংলাদেশ। তাহলে এই দেশকে ভালোবাসা লাগবে কিনা? এই দেশকেও ভালোবাসা লাগবে, এই দেশের জাতিকেও ভালোবাসা। আজকে আমাদের সেই ভালোবাসা নাই। আজকে আমরা যেভাবে মুসলমানে যেভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, কিন্তু এটা আমাদের জন্য ভালো কিছু আশা করা যায়? কিন্তু আমি এটাই, আজকের মাহফিলটা তো এখন ইন্টারনেটে যাচ্ছে, কিন্তু আমি সকলের কাছে যারা ক্ষমতাশীল তাদেরকে বলবো যে দয়া করে আপনারা এই বিষয়ে একটা মীমাংসা করেন। কি করেন? কিন্তু মীমাংসা যদি না করেন, দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাচ্ছে। তো প্রথমে যদি দফাটা মেনে নিতেন, তাহলে আজকে মেট্রো রেল সহ কোনো কিছু ক্ষতিগ্রস্ত হইতো। এখন যত কঠিন হচ্ছেন, তত কঠিন ভয়াবহতা সৃষ্টি হচ্ছে। এই জন্য ছাত্র সমাজ, কারণ আমিও ছাত্র, এখানেও ছাত্র আছে না নাই? আপনারা ছাত্র ছিলেন কিনা? কিন্তু এই দাবিটা কিন্তু যৌক্তিক। এটা কি অধিকার, এই দাবি করতে পারবে। এটা এখানে কোনো প্রকার এটা আইন লঙ্ঘন করা হচ্ছে না। তবে আমি সকলের কাছে বিনয়ের সাথে বলছি, যারা ক্ষমতাশীল আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাকে দেশকেও বাঁচাতে হবে, জাতিকেও বাঁচাতে হবে। তাহলে যেভাবে হোক, যে প্রক্রিয়ার মাধ্যমে হোক, আমার এই সোনার বাংলাদেশে 360 জন আউলিয়া, হাফিজে কোরআন, মুফতি, মুহাদ্দিস শুয়ে আছে। এই সোনার বাংলাদেশে যদি আপনারা যদি এইভাবে যদি এই জুলুম নির্যাতন যদি একে অপরকে যদি মাইনাস না করে চালিয়ে যান, তাহলে মনে রাখবেন, কাফের, মুশরিক, বেঈমানেরা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা আমাদেরকে ধ্বংস করতে আর দেরি হবে। ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানকে মারে, অন্যান্য দেশে ইহুদিরা মুসলমানকে মারে। দুঃখের বিষয়, আমার সোনার বাংলাদেশে আমরা মুসলমানকে মারতেছি। আজকে আমাদের হৃদয়ে শান্তি আছে? কারো হৃদয়ে শান্তি আছে? তো আমি সকলের কাছে বিনয়ের সাথে বলছি, মুসলমান জনগণ যেন শান্তিতে থাকে, অন্তত শান্তির দিকে খেয়াল করে আপনারা সকলেই বসে এই বিষয়ে একটু মীমাংসা করে দেন। আল্লাহ আমাদের দেশ এবং জাতি সকলকে যেন আল্লাহ এই সমস্ত আযাব গজব থেকে হেফাজত করুন। যাই হোক, আমরা মাহফিল এখানে যতটুকু আলোচনা হয়েছে, কারণ অবস্থার কারণে আমরা আলোচনা ছোট করে ফেলেছি, সব দিকে ঝামেলা। তো এই জন্য যারা এখনো বাইরে আছেন, সবাই মেহেরবানি করে ঢুকে যান। আমরা সংক্ষিপ্ত মিলাদ করে আজকের মাহফিল সমাপ্ত করব। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুক। সকলে বলেন আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हमारा सलाम हो। साला दुनिया रो रहा है जमीन, रो रहा है आसमान, करबल में जीते गया काफिला हूँ सैनों का। साला दुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा